বেহুলা দেখি আমার নাম আমাকে স্মরণে করে কিনা। তাই উঠো উঠো গোদাবীর কত নিদ্রা যাও, আসি আছে দেবী চক্ষু মিলে যাও। ঋষি প্রভাত হলে যাও, যমুনার তীরে মৎস্যের জোয়ার বয়ে যাচ্ছে, অনেক মৎস্য পাবে, যাও গোদাবী। স্বপ্ন থেকে জানতে পারলাম সাগরের চলে বড় বড় মৎস্য চাই বসিয়া। যখন আমি স্বপ্ন তোদের কথা জানতে পেরেছি, এর পূর্বে একটি বড় মাছ আমার বড়শি নিয়ে চলে গেছে। তাই কামারের কাছে গিয়ে আশি বড় লোহা দিয়ে একটি বড়শি তৈরি করেছি। পূর্ব দিনের কথাই আমার মনে পড়ে গেছে। কর্ণাটক রাজ্যে আমরা বসবাস করতাম। কর্ণাটক রাজ্যের সম্রাট আমাদেরকে তুচ্ছ মনে করে তাড়িয়ে দিয়েছে। তাই আমরা কর্ণাটক রাজ্যের এই কর্ণে বসবাস করি। ওই কর্ণে বদর হাট, বদর বাজার, বদর সমস্ত কিছু। আমাদের কর্ম হচ্ছে মাছ ধরা। তাই যখন স্বপ্ন জগের কথা জানতে পেরেছি, তাহলে আমার আদরের দুই ছেলে ভূত আর বাদর, তাদেরকে সঙ্গে নিয়ে যাব সাগর কিনারে। রাই ভূত বাদর, রাই ভূত বাদর। আরে কোথায় ছিলে তুমি? বড় মানুষ আরে বাঁদর কোথায় গেছে? এসো। আসি আসি মা মেরে দে, মা 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 মেরে দে আমাকে ডাকে রে বাদর বলে যেতে পারি না আমি পালা আমায় কে ডাকে রে বাদর বলে যেতে পারি না আমি পালা তুমি বাবা ডাকলা? তোমাকে ডেকেছি। ডেকেছো ডেকেছো তোমাকে দেখি যেখানে সেখানে চুল কাটি না। কারণ সমাজে অনেক লোক আছে যেখানে সেখানে চুল কাটে, আমাদের নামে কলঙ্ক হতে পারে। একমাত্র ফসের জন্য কর্ণাটক রাজ্যের সম্রাট আমাদেরকে তাড়িয়ে দিয়েছিল, আমাদের একমাত্র আচার ব্যবহার দেখে। তাই বাবা আমি যখন ঘুমিয়েছিলাম না, স্বপ্ন যোগে জানতে পেরেছি। হ্যাঁ স্বপ্ন, স্বপ্নই দেখেছি সাগরের পক্ষে, সাগরের চলে সাগরের তলে বড় বড় মানুষ তাই বলিয়া। হ্যাঁ আমি তো যাবো না, মাছের জোয়ার উঠে গেছে। মাছেদের জোয়ার উঠেছে। তাই বাবা ও যে তাল গাছ কেটে একটি ছিপ তৈরি করেছি, আর আশি বড় লোহা দিয়েই একটি বড়শি তৈরি করেছি। যাও বাবা, ওরে বাছা যাও, ছিপ আর বড়শি নিয়ে এসো, যাও তোমরা। বড়শি নিয়ে আসবো? হ্যাঁ। বিয়েটা কিনে দিয়ে দিও। হ্যাঁ বিয়ে বিয়ে কার বিয়ে? কেন গো আমার বিয়ে? আরে বাবা
আমার এখন বিয়ের বয়স হয়নি, তবে এই আমি তোমাকে বিবাহ দেবো, এবে সুন্দর করে একটি বৌমা করব, আর আমার সম্মুখে চলাফেরা করবে, আমার কত না আনন্দ হবে। আমরা ছি পাচ্ছি ছি। হ্যাঁ নিয়ে এসো যাও। আইবে আমার আসল নাম হচ্ছে হাবু খুয়া গোদা, বাবার নাম হচ্ছে হালুয়া গোদা, আর আমার বংশের জ্যেষ্ঠত ভাই চিনা মিনা আর কালা গোদা। আমার পায়ে গদ আছে বলে সকলে গদা বলে ডাকে, আসল নাম হচ্ছে হাবু খুয়া গোদা। এসেছিস, আস্তে 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 এই তাল গাছ আছে, তাল গাছের ছিপ তুমি একাই বইতে পারবে? পারবে না। দূরত্বের বর্ণনা করতে করতে চলে যাবো সাগর কিনারে আচ্ছা মাছ ধরার জন্য। রাইফেল মতো আমার সঙ্গে চলে সাগর কিনারে। আচ্ছা তার হৃদয় বর্ণনা করতে করতে সাগর কিনারে চলে যাব। আচ্ছা বাবা আচ্ছা ওই আমি গদা সেজেছি, ওই আমি গদা সেজেছি, আমি গদা সেজেছি, তাল গাছি কেটে আমি ছিঁড়তে পারি। আর কি করেছি? ওই আমি গদা সেজেছি, আমি গদা সেজেছি, খেজুর গাছি কেটে আমি ছিঁড়তে সুতা। ওই আমি গদা সেজেছি, আমি গদা সেজেছি, দাদির বাড়ি থেকে আমি সুতা এনেছি। আর কি করেছি? ওই আমি গদা সেজেছি, আমি গদা সেজেছি, আশি মনের লোহা দিয়ে বর্ষি করেছে। বাদরকে নিয়ে খুব জ্বালা আছে। আরে গোদের মধ্যে বড় বড় পোকা হয়ে গেছে, এই গোদের ভারে আমি নিজেকে চলাফেরা করতে ইচ্ছে করে না। আরে এই ভূত বাদর একেবারে সাগরের কিনারে চলে এসেছি। ওকে মাগে তাহলে একটি কাজ করো বাবা, কি এ সুন্দর করে টোপ লাগিয়ে দাও। লাগিয়ে দিবা ঠোক ঠোক করে আড্ডা পড়ি, যেইখানে মাছের ঘর সেইখানে গিয়ে পড়। সুন্দর টোপ। এবার সাগরে চলে ফিরছি। আচ্ছা ঠিক আছে, স্বপ্ন চোখের কথা কখনো মিথ্যে হবে না। বই করছি রে বাবা, আসছে না কেন? আয় 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 আয়। এই থাম 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 থাম, এইখানে বোধ হয় মাছ হবে না। তাহলে এইদিকে ফিরি, গভীর চলি। এইদিকে ফেলো তবে একটি কাজ করবে বাবা, কি যখন বড়শিতে মাছ ধরবে না, লাফ দিয়ে পড়বে সাগরে চড়ি, মাছটাকে ধরে নিয়ে আসবে। ঠিক আছে? এই আসছে, এই ঝম্প দিয়ে পড় আরাম যাতা। কি হলো প্রথম সাতটাই খারাপ করে দিবি, তুই রাগলি কেন? এই গেছি হ্যাঁ এইভাবে এইদিকে এই শোনো বাবা, সাইড খারাপ হয়ে যাবে। তোরা এইসব কাজ করে এই পথটা লাগাচ্ছো, লাগাও ছুটে গেছে। লাগাও ভালো করে লাগাও। এই এবার শোনো, এবার কিন্তু মাছ ধরবে। আরে তোমার ছাপ দিয়ে পড়বে।
কি আনন্দ! স্বপ্ন জগতের কথা কখনো মিথ্যা হয় না। বিশাল বড় মাছ পেয়ে গেছি। এই ভুল বাদর, তোমরা একটি কাজ করবি, এর মাঝখানে কাটবে, এক ভাগ দিব ওই তোমার কামার কাকুকে, যে বড়শি তৈরি করেছে, আর এক ভাগ দিব ওই চামার কাকুকে। হ্যাঁ, আমরা আসছি। হ্যাঁ, যাও। যাবে। যখন মাছ ধরবো আবার তোমাদেরকে ডাক দেবো। এইখানে আমি মাছ ধরবো না, সাগরে এই নালা পার হয়ে আমি ওই পারে যেতে চাই, কিন্তু পার হবো কি করে? ওই পারে দেখা যায় একটা নৌকা আছে, নিশ্চয়ই মাঝি থাকবে। তাহলে ডাক দিলে নিশ্চয়ই আমার সঙ্গে কথা বলবে। এই মাঝে, এই মাঝে, আরে নৌকা নিয়ে এসো, এসো, নালা পার হয়ে আমি ওই পারে যেতে চাই। অতরে দেখতে পাই কে যেন নদীর ওই করে, নদীর এই করে এক পাও রেখে আমায় ডাকে ছাড়ে। ওগো, ওগো তুমি কে? আমি হ্যাঁ, আমি গোদাবি। গোদাবি। আমায় কেন ডাকে ছাড়ে গোদাবি? আমি নালা পার হয়ে ওই পারে যেতে চাই, নৌকা নিয়ে এসো। তুমি গোদা মৎস্যধর, আমায় কেন ছাড়ো কোকিয়া রে, ও দিও গোদামি আমি নারী পরয়ামি, মৃত্যু স্বামী বেলায় রইয়া, হাসি সাজে জলে গোদাহে, ও গোদাবি আমি নারী আমি বোধহয় অভাগিনী দুঃখিনী নারী। ও ভাগিনী দুঃখিনী নারী, এই গোদাবি, তুমি যাবে কোথায়? দেবতা নগর। কিসের উদ্দেশ্যে? আমার মৃত্যু স্বামী জীবদান করার জন্য। নামদাসী তোমার মৃত্যু স্বামী? এই গোদাবি, পুরী বাইরে। তোমার নাম খানা কি গো? আমার নাম বেহুলা সুন্দর। ওই বাইরে, তার নাম বেহুলা সুন্দরী। আরে কর্ণাটক নগরের গোদা বিনোদ নগর নামে নামে বাইরে মিলন আছে। সুন্দরী, আর তোমাকে কষ্ট করতে হবে না। যাকে তুমি জীবন্তরী মনে করেছো, যাকে তুমি জীবন সঙ্গী মনে করেছো, সেই তোমার নিত্য স্বামীকে সাগরের মধ্যে ছুড়ে ফেলো, আর হাসতে হাসতে আমার কাছে এসো। না না গোদাবি, না, তুমি আমার পা ছেড়ে দাও। এইভাবে আমায় অন্যায় বলো না গোদাবি। আমি বলে অভাগিনী দুঃখিনী নারী। শুধু তাই নয়, তোমাকে কুটিরে নিয়ে গিয়ে আমি তোমাকে বিবাহ করতে চাই। গোদাবি, হ্যাঁ হ্যাঁ, আমার যে বিয়ে হয়েছে, এই, আমি তো তোমায় বিয়ে করতে পারবো না তোমার গোদাবি। প্রস্তাবে যদি রাজি না হও, তাহলে দেখো আমার ভোগ করে চেহারা। হ্যাঁ, গোদাবি, এই সে আমার কাছে। আমি গোদাবির কথা
কাছে যদি ছলনা না করি তাহলে গোদাবরীর হাত থেকে আমি রক্ষা পাবো না। বেশ, আমি গোদাবরীকে কথা দেব। হবো গোদাবরী, সুন্দরী, এতক্ষণ আমি তোমায় পরীক্ষা করছিলাম। পরীক্ষা? হ্যাঁ গোদাবরী, তাহলে যে তুমি আমাকে কতটা ভালোবাসো। আমি তোমাকে প্রচুর ভালোবাসি। তোমার ওই নবীন যৌবন দেখে, তোমার এই রূপ দেখে আমি পাগল হয়ে গেছি। দাঁড়াও গোদাবরী, আমি তোমায় বিয়ে করবো। হ্যাঁ? হ্যাঁ গোদাবরী। তাহলে আর বিলম্ব কেন? এসো আমার কাছে। গোদাবরী, হ্যাঁ, তোমার কি বিয়ে হয়নি? এই দেখো, এতক্ষণে কিন্তু ঝগড়াই পড়ে গেল না। আমি তো দুটো বিয়ে করেছি, আর যদি মেয়েটি জানতে পারে তাহলে আমাকে বিয়ে করবে না। সুন্দরী, আমি গঙ্গার জল ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, তোমার মতো সুন্দরী দেখতে পাইনি বলে এখনো পর্যন্ত বিয়ে করিনি। গোদাবরী, হ্যাঁ, আমার মন বলছে তুমি আমার কাছে কিছু লোকাচ্ছ। হ্যাঁ, হ্যাঁ গোদাবরী, যদি মিথ্যে কথা বলো তাহলে আমি তোমায় বিয়ে করবো না। হ্যাঁ? হ্যাঁ। ওরে মাই, মিথ্যে কথা বলি তাহলে কিন্তু আমাকে বিয়ে করবে না। তাহলে সত্য কথা বললেই বিয়ে করবে? হ্যাঁ গোদাবরী। আরে শোনো সুন্দরী, আমার বাড়িতে দুটো স্ত্রী আছে, একটা নেমড়ি আর একটি কানে। এতক্ষণে তুমি সত্যি কথা বললে। হ্যাঁ সুন্দরী, আর কে রয়েছে গোদাবরী? আমার দুটো ছেলে আছে, ওই তোর বাদো। আর কে রয়েছে গোদাবরী? আমার বৃদ্ধা মা আছে। এতজন মানুষ তোমার বাড়িতে? এইটুকু দিনে আমার সংসার সুন্দরী। গোদাবরী, হ্যাঁ, তার মাঝে আমাকে নিয়ে যাবে? তোমাকে না পেলে চলে যেতে আমি আত্মহত্যা করবো। আমাকে কি খাবার দেবে, কোথায় ঘুমাতে দেবে, কিরকম শোক দেবে ও বলো গোদাবরী। সত্যই পৃথিবীতে যত মেয়ে ছেলে আছে স্বামীর ঘরে গিয়ে কি খাই, কোথায় থাকে, থাকার এমন কিছু সত্যই বলেছ। তাহলে শোনো সুন্দরী, আমি ছোট্ট করে বলি, আমার বাড়িতে ভাদই ধানের 12 গলা ভর্তি করা আছে। ভাদই ধানের খোল। গোদাবরী, হ্যাঁ, তার সঙ্গে ব্যঞ্জন? একজন হ্যাঁ, তরকারি? পৃথিবীতে যত মানুষ আছে আমার মতো ভালো তরকারি খেতে পারি না। তাহলে শোনো সুন্দরী, বলো। আমার ভালো তরকারি খেতে গেলে তার একটি কাহিনী আছে। ওই আষাঢ় শ্রাবণ মাসে বড় বড় কলা বের হয়ে বলে, আমি তোমাকে বিয়ে করব, আমি বিয়ে করব। এইবারে আলাপ আলোচনা করে আর আমি একটি কোচ নিয়ে যাই, একেবারে খচা খচ খচা খচ খচা খচ এক বস্তা মরা ব্যাং আগুনে পুড়িয়ে দিয়ে যখন কেকড়ি ব্যক্তি হয়ে যায়, মাটির একটি গর্ত করে ওই লবণ লঙ্কা যত মশলা লাগে আমি পা দিয়ে নেমে যাই ওই গর্তে। এই ব্যাঙের ভর্তা, ব্যাঙের ভর্তা আর ভাদই ধানের খুদের ভাত খেতে খেতে মাইরি আমার দেহের মধ্যে চর্বি ছিটে তোমারও সর্বাঙ্গে চর্বি ছুটে যাবে। তুমি এতগুলো এইগুলো যজ্ঞ খাও, হ্যাঁ, আমাকে ঘুমাতে কোথায় দেবে গোদাবরী? হ্যাঁ, সোনা সুন্দরী, বড় বড় মাছের কাঁটা দিয়ে একটা মাচান তৈরি করেছি। আর সেই মাছের কাঁটার মাচানে একটিবার যদি ঘুমিয়ে যাও দারুণ আনন্দ লাগবে মাইরি। সত্যি বলছো গোদাবরী? শোনো গোদাবরী, হ্যাঁ, আমি তোমায় বিয়ে করবো, তোমার বাড়িতে অনেক সুখ পাবো, হ্যাঁ, কিন্তু জানো গোদাবরী, বলো। সর্বপ্রথমে আমার কথা মতো তোমায় কাজ করতে হবে। আরে একটি কাজ কেন, যত কাজ করতে বলবে আমি করতে কোনো দ্বিধাবোধই করবো না। গোদাবরী, হ্যাঁ, তোমার কানে খুঁড়ে দুটি বউ রয়েছে না, হ্যাঁ, তাদেরকে বনবাসে দিতে হবে। এই তো কোনো জ্বালাই পড়ে গেলাম। এই গোদাবরী, সুন্দরী, আমার তোমাকে বিয়ে করে নিয়ে যাবার পর তোমার সঙ্গে ভালো মন্দ আলাপ আলোচনা করবো, আর আমার নেংড়ি গাড়ি রান্না করবে, আর আমার বসে বসে খাবো। না গোদাবরী, হ্যাঁ, আমি সতীনের জ্বালা সহ্য করতে পারবো না। ওরে বাবা রে, এই সুন্দরীকে হাত ছাড়া করলে আমার চলবে না।
তাই সুন্দরী ওই আমার দুই স্ত্রী ল্যাংড়ি কালিতে তোমার কথা মতো এই ঘুরতে গিয়ে আমি বনবাস দেব। কাছে এসো না গো। দাঁড়াও গো দাবির, দাঁড়াও, তুমি বনবাসী দেবে তো? হ্যাঁ দেবো। মিথ্যে বলবে না তো? হ্যাঁ একেবারে এই সঙ্গে সঙ্গে গিয়ে বনবাস দিয়ে। ঠিক আছে গো দাবির, আরো তোমায় কাজ করতে হবে। আর কি কাজ? তোমার ভূত বাদর দুটি সন্তান রয়েছে, হ্যাঁ তাকে মা কালীর মন্দিরে নিয়ে গিয়ে নিজ হস্তে বলি দাও। এই! এই সুন্দরী ও তার বাদর সদা সর্বদাই আমাকে বাবা বলে ডাকে। তোমার কথা মতো ওই ভূত বাদরকে আমি মা কালী মন্দিরে বলি দিতে পারি না। গো দাবির, হ্যাঁ একটিবার ভেবে দেখো তো, গাছ থাকলে কত ফল হয়। সত্যই বলেছে গাছ থাকলে ফল হয়। দারুণ বুদ্ধি মাইরি। সুন্দরী অনেক বুদ্ধি জানে। সুন্দরী গো দাবির, তোমার কথা মতো আমরা আদরের দুই ছেলে ভূত বাদরকে এক্ষণে গিয়ে মা কালী মন্দিরে বলি দিয়ে দেবো। কাছে এসো না গো। দাঁড়াও গো দাবির, দাঁড়াও, আরো কাজ করতে হবে। তোমার বৃদ্ধা মা রয়েছে, হ্যাঁ তোমার মাকে চাল কুমড়ো করে তোমার প্রাণ থেকে মারতে হবে। এই! সুন্দরী যে মা 10 করবে দারুণ করে প্রসবই করার পর ছোট থেকে এত বড় করে তুলেছে, তোমার কথা মতো ওই বৃদ্ধ মাকে তাড়ি কুমড়া করে মারতে পারি না। গো দাবির, অসম্ভব। তোমার মা তো কোনো কর্ম করে না, শুধু বাড়িতে বসে বসে খাচ্ছে। হ্যাঁ তার মাঝে আমাকে নিয়ে যাবে, আর আমি হব নতুন বউ, তুমি হবে নতুন বউ। আমরা একসঙ্গে বসে আমাদের ফুলসজ্জা হবে, আমরা কত রকমের গল্প করবো। তখন তোমার মা তোমাকে যদি ডাক দেয়, তখন তো আমাকে ছেড়ে দিয়ে তোমার মায়ের কাছে তোমায় যেতে হবে। বাইরি দারুণ বুদ্ধি। মায়ের তো 4 কালের মধ্যে 3 কাল চলেই গেছে, বেঁচে থেকে কি না? মায়ের জন্য এই সুন্দরীকে আমি হাত ছাড়া করবো না। মা থেকে বড় হচ্ছে একমাত্র বউ সুন্দরী। গো দাবির, তোমার এই কথা মতো আমার বৃদ্ধা মাকে এক্ষুনি গিয়ে চাল কুমড়া করে মেরে দিয়ে ফেলবো। একটু বারবার কাছে এসে রাখো। দাঁড়াও গো দাবির, আরো তোমায় কাজ করতে হবে। আর কি? তোমার বাড়ি ঘরে রয়েছে না, হ্যাঁ আছে। তোমাকে পুড়িয়ে ছাই করে দিতে হবে। এই, তুমি থাকবে কোথায়? তুমি থাকবে কোথায়? গো দাবির, আমি নতুন তুমি নতুন, হ্যাঁ আমার যাবার সঙ্গে সঙ্গে তোমার অট্টালিকা বাড়ি হবে না। দারুণ বুদ্ধি মাইরি। সুন্দরী গেলে আমার নতুন অট্টালিকা বাড়ি হয়ে যাবে। সুন্দরী তোমার এই কথা মতো এই মুহূর্তে আমার বৃদ্ধা মাকে আমি চাল কুমড়া করে মেরে ফেলবো। কাছে এসো না গো। দাঁড়াও গো দাবির, তোমায় আরো কাজ করতে হবে। আর কি করতে হবে জানো? আর কি? নাপিতকে ডেকে সুন্দর করে হ্যাঁ খৈরি করে হ্যাঁ পায়ের গদ কেটে পরিষ্কার করতে হবে। হ্যাঁ এই কাজ করতে পারো। বড় বড় ফোকা হয়ে গেছে, এই গর্তটা আমি পরিষ্কার করে দেবো। আর কি করবে জানো? আর কি? মাথায় 3 ইঞ্চি গর্ত করবে। হ্যাঁ আরে জ্বালা যন্ত্র আমি সহ্য করতে পারবো না। যদি জ্বালা করে কি করবে জানো? কি করবে? লেবুর রস, লেবুর রস, শুকনো লঙ্কার গুঁড়া, শুকনো লঙ্কার গুঁড়া, কিছুটা লবণ কিছুটা লবণ একসঙ্গে ঘোল করে সেই গর্তের মাঝে দেবে। এটা ঔষধ? হ্যাঁ গো দাবির। সুন্দরী আবার ঔষধ জানে। ইস, সুন্দরী এসব করবো আমি করবো। পারবি তো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। যদি পারো তাহলে যাও, সমস্ত কর্ম করে দিয়ে
সুন্দর করে বর সেজে আসবে জানো গোদাবি। বর সাজতে গেলে চন্দনের ফোঁটা পড়ে না, আমাদের জাতিতে চন্দনের ফোঁটা পড়তে হয় না। তারে কি করতে হবে? এক গালে চুন আর এক গালে কালে দিতে হয়। কোনদিন সেজে বিবাহ করিনি, আমি সেজে বিবাহ করব। তাহলে যাও গোদাবি, হ্যাঁ যাচ্ছি। আমি সুন্দর করে তোমার জন্য বিধি সুন্দর মালা গেঁথে রাখবো। এ যাই সুন্দরে। জলে জঙ্গল আর নারী কখনো বিশ্বাস করতে নাহি পারি। জলের মধ্যে কি আছে তা আমি বলতে পারবো না, আর জঙ্গলের মধ্যে কি আছে তা আমি বলতে পারবো না। আর নারীদেরকে যথার্থ ব্যবহার না করলে তার মনের কথা বোঝা যাবে না। সুন্দরী, বলো। তোমার কথা মতো তোমরা আমি কুকর্ম করতে যাবো, আর তুমি যদি পালিয়ে যাও। যদি তোমার বিশ্বাস না হয় তোমার ছিপ দিয়ে আমার ভেলা বেঁধে দাও। ও ঠিক বলেছে, তাল গাছের ছিপ দিয়ে আটকে রাখবো তোমাকে এই ঘাটেতে। যতক্ষণ না আসবে থাকবে তুমি এই ঘাটেতে। তাই হবে গোদাবি, যাও একটু চুমা দাও না গো। যাও গোদাবি, এসো একটু চুমা দাও না। আমি তোমার জন্য বসে আছি, হ্যাঁ এসো তোমার কর্ম করে। হ্যাঁ ইসমাইলি ছেড়ে যাওয়ার ইচ্ছা করছে না গো। হাই রে সুন্দরী, ওই তো গোদাবরী চলে গেছে। গোদাবরী এত বড় বীর থেকেও বুঝতে পারলো না গো। তাই যা নিজের কর্ম করে আসো। যে যেইভাবে কর্ম করবে সেইভাবে তার সেই ফল পাবে। আমি বসে থাকি গোদাবরীর অপেক্ষায়। হাই রে সুন্দরী, হাই সুন্দরী। ছেড়ে আসার ইচ্ছা করছিল না, মনে হচ্ছে তারপর সে থেকে সারাদিন পার করে দিতে চায়। না, তাকে তো আমি নিজের করে রাখবো, সে আমাকে বিয়ে করবে। তাহলে আমার দুই স্ত্রী নেংডিয়ার কানে তাদেরকে বনবাস দেব। আর ওই নেংড়ি কানে কোথায় গেছে? ওই নেংড়ি, ভূতের বাবা, আরে এসো। তুই আমাকে ডাকলি? এই দেখো, ডাকলি না ডেকেছো, এই কথা বলো। কি বলবো, ডেকেছো? হ্যাঁ, হ্যাঁ গো, আজকে এত ভদ্র ভাষা কেন শেখাচ্ছ? আরে কিছু কিছু ভাষা ভদ্র হতে হবে। তাই নাকি? হ্যাঁ ঠিক আছে, যাচ্ছি আমি। এসো। বদলার সঙ্গে আমায় কেন বিহা দিলি মাধো চলা বদলার সঙ্গে আমায় কেন বিহা দিলি মাধো চলা আর সঙ্গে আমায় কেন বিহা দিলি মাধো চলা সরে হ্যালো, তুই আমাকে ডাকলি কেন? এই ডাকলি না, কেন ডেকেছো? কেন ডেকেছো গো? এই শোনো, আচ্ছা ওই কানি কোথায় আছে? কানি কানের কথা আর বলো না, বলো না। কেন? কানের জ্বালা আর আমি সহ্য করতে পারবো না। কেন, কি করছে? আমাকে বিষ এনে দেবে, ওকে খাইয়ে এই, না না, আরে বলো না কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, সবসময় আমার সঙ্গে ঝগড়া করে। ঝগড়া করে? হ্যাঁ, তার একটা ব্যবস্থা করে দেবো। হ্যাঁ, দিনমান শুধু খাবো 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 খেয়ে চলে যাবে, হ্যাঁ? তারপর আমাকে খেতেই দেয় না। এই কথা বলছে? হ্যাঁ গো, ওই এক থাল করে মাগি খায়, এক থালা ভাত। ওই শাড়ির ব্যবস্থায় আমি করবো।
দেখো হ্যাঁ বলো। কোন কার বাড়িতে যে কোন ছোড়ার সঙ্গে গল্প করছে গো হ্যাঁ। বাড়িতেই থাকে না ছোড়াদের সঙ্গে, জঙ্গল পাড়ার ছোড়াদের সঙ্গে গল্প করে এই বংশ ঘুমিয়ে ঘুমিয়ে ফোন করে গো ঘুমিয়ে ঘুমিয়ে তার ব্যবস্থা করবো। রুমে ঢুকে ফোন করে এই জানি, আমি আবার দেখতে এই তোমাদের গ্রামে গেছে, ওই শাড়ির ব্যবস্থা করবো আমি। ভাতার কে এই দেখো আমাকে তুই ডাকলি তারে কি? আরে তোমাকে আমি ডেকেছ? হ্যাঁ আমাকে তুই ডাকলি এই দেখো ডাকলি, ভাষা ঠিক করো, ভাষা ঠিক করো। গোদার ভাত আমি খাবো না মাগো বলকা বাবা কি গোদার ভাইয়ের ভাতি বেগুনি পুরামা মজা লেগেছে গোদার ভাত আমি খাবো না মাগো বলকা বাবা একবার মারলো দুইবার মারলো না কাঁচা কম চিনি একবার মারলো দুইবার মারলো না কাঁচা কম চিনি একবার মারলে কথা না সর্ব বড় বাবু একবার মারলে কথা না সর্ব ভাতার কি ভাতা এই শাড়িটা নিয়ে দেখো, আমার সারের মতন ভাতা শুকিয়ে গেল ওই শাড়িটা নিয়ে। এটা বাস আছে, বাস। ওটা তোর ভাতা না বাস আছে রে শাড়ি বাঁশকে ভাতার বলছে। মানে বাস ধরে মরে মরবি ভাতার ভাতার করতে করতে ভাতার কইতে হ্যাঁ হ্যাঁ, ভাতা আমি ভাতার বাকি আর ওটা নেংড়ি আছে। মারছিস কেন তে মাগি নেংরে ঢেঙ্গে মাগি ধান করতি ভাতার মুখ খারাপ করবি না ভাতা হ্যাঁ বলো। ভাতা কে ইসমাইলি দেখতে কত সুন্দর গো। ভাতা হ্যাঁ বলো। আমাকে ডাকলি কেন এই ডাকলি কথাটা বাদ দিয়ে দাও, আর ভাতার বলতে হবে না, প্রাণনাথ বলবে, প্রাণনাথ। আমি ওই মাগির সঙ্গে থাকবো না তাহলে কার সঙ্গে থাকবে? মাগি খালি আমার সঙ্গে ঝগড়া করছে ঝগড়া করছি? হ্যাঁ, আমি ঝগড়া করছি না দেখলি ভাতা ফ্রেন্ড বাইরে দিল তুমি ছোট আছো নাকি সহ্য করে নাও? এই মাগি বলছে বলছে আমি গরুর মতন খাচ্ছি আমি কখন খাইলাম এই বলছে? আচ্ছা তোমার কাছে জানবো কতটুকু খাচ্ছ তুমি? আমি কতটুকু খাচ্ছি হ্যাঁ। তোমাকে ভাত দিল খেতে থাল ভরে আচ্ছা তুমি একটু খেয়ে ছেড়ে দিলাম ছেড়ে দিলাম, ওটাও খেলাম তুমি খেলে। এবার ভূত বাঁদরকে দিল থাল ভরে খেতে আচ্ছা ওরা একটু খেয়ে কিজে ছেড়ে দিল ছেড়ে দিল, ওটাও খেলাম ওটাও খেয়ে নি। হ্যাঁ, এবার আমার বুড়ি মাকে দিল খেতে তো বুড়ি মানুষ খাইতে পারে না একটু খেয়ে ছেড়ে দিল ওইটাও খেয়ে নিলাম এই। আচ্ছা ভাতা এবার হামাকে দিল
কোন মাকে আপনার ভাত ছাড়বে ওটাও খেয়ে নিলাম ওটাও খেয়ে নিবে বলো তো আমি খাচ্ছি মাকে বলছে খালি খাইছে এই ঝগড়া করবে না, ঝগড়া করবে না। হ্যাঁ? আমি থাকবো না ওর সঙ্গে তাহলে কার সঙ্গে থাকবি? না, ওই মাটিকে চিন্তা করে দাও তুমি ভিন্ন আমি আলাদা এই দেখো শালীর কথা বলার আন্দাজ নেই। হ্যাঁ? তিনটা মিলিয়ে একটা হলো রে পাখি। একই কথা, একই কথা। বলিও স্বামী শুই না যাও আমাকে লইয়া আলাদা কইরা বলিও স্বামী শুই না যাও আমাকে লইয়া আলাদা কইরা শাশুড়ির জ্বালা যে মনকে নিংড়ির জ্বালা বেশি নিংড়ির জ্বালা বেশি শাশুড়ির জ্বালা যে মনকে নিংড়ির জ্বালা বেশি নিংড়ির জ্বালা বেশি ভূতে বাদুড়ির অত্যাচার ভূতে বাদুড়ির অত্যাচার সহিতে না বলি ও স্বামী শুনা যা আমাকে লইয়া গর্ত আছে। আমি থাকবো না ওই মাটির সঙ্গে মাটি ধান কুটতে মাগে মাটি ঝাঁটা করছে মাগে এই ঝগড়া করবে না। তোর ভাতারে কি খাবো জানিস রে তোর ভাতারে হাত খাবোটা কোলায় পাবি হাত খাবি তোর ভাতারে চোখ খাবো এই মুখ খাবো নাক খাবো চল মাগে যা মুখ में डाल দিয়ে খাবি মাগে যা খাবো আরে এই মাগে ঠ্যাং ভাই রে জ্বালা রে, তুই বড় কত জ্বালা রে বাবা। আমি থাকবো না ওই মাটির সঙ্গে মাকে খালি ফের ঝগড়া ওরে বাপ রে, এই আই রে জ্বালা রে, ওরে বাপ রে, ধরে আপনার ধরে, আই রে মেমরি কালি জ্বালা রে, এই কে রুটি তো কাপড় করতে দিয়েছে রে দেখতে পাচ্ছিস কেন আমি কাপড় ভালো করে করেছি ভালো করে পড়েছিস থাকো কত ঝগড়া করতে দেখছো মাটি ধান একটা কুটতে কাজ কর একটা কাজ কর থাকবো না একটা ভাতার ভাগ ভাতার ভাগ কর হাসুয়া লাই মাগে যা হাসুয়া লাই হাসুয়া যা মাগে যা হাসুয়া হাসুয়া নিয়ে এসছি থাকবো না মাগে শুনে থাকবো না মায়ের কত দিয়ে দিলাম মাগে মাগে আইনা দে লে মাগি দে চল মাগি ভাতার ভাগ কর মাগি ভাতার ভাগ কর ভাতার ভাগ করে আতে ঠান্ডা হাতে হাসুয়া নিয়ে এসছি থামতে ভাতাকে কাটিস না তে হাটে ভাতাকে কাটে দিতে ভাতাকে বলবি যে তুই তো বলছিস কেটে ভাগ করবে না এমনি ভাগ করবো এই তোদের বাবা তোমরা আমাকে মেরে ফেলার ব্যবস্থা করছো। কারাও তোদের বাবা হ্যাঁ তোমাকে ভাগ করবো আমাকে, হ্যাঁ আরে আমাকে কাল রাতে মরে যাবো। ভাই মাগি হ্যাঁ তাহলে ভাগ করছি ঠিক আছে তুই বল
ভাতার দুটা চোখ আছে, হ্যাঁ তুই নিবি, একটা চোখ আমি নেবো। একটা তুই। হ্যাঁ, ভাতার দুটা হাত আছে, একটা তুই, একটা ভাতারের একটা নাক দুটা ফাঁক। হ্যাঁ এক ভাগ তুই, এক ভাগ আমি। হ্যাঁ আর কি ভাগ করবি রে? হইল কেন ভাগ করা হইল না। কেন ভাগ করা হলো না বল? এইবার ধরা পড়ে গেছে। ভাতারে তো ওইটা একটাই আছে, এই আস্তে কথা বল, আস্তে কথা বল। কোনটাকে? ওইটাকে যেটা সবারই কাছে থাকছে। ছি ছি ছি, এত লোকের মধ্যে কি বলছিস রে? তোর কোন মাগি জানে না যে ভাতারের ওইটা একটা আছে তো? আস্তে কথা বল। এই মাগি, চুপ চুপ মাগি, চুপ 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 মাগি, চুপ। হ্যাঁ, এগুলো বলতে হয় না মাগি। কেলাটি কি বলছিস তুই? তুই জানিস না ভাতারের একটাই থাকে? বুঝিয়ে দেখ। হাই রে চাল হারে। আরে ভাতারের মন তো একটাই আছে, আর মন চাইলে তোর কাছে যাবে, মন চাইলে আমার কাছে আসবে, এমনি ভাগ হবে। ওটা বল। তুই তো ওরে বালি। কেমন বলছিস? এদিকে আয়। হ্যাঁ, বুদ্ধি দারুণ আছে ভাই। না বুদ্ধি নাই তো আমি এমনি ভাতারে ভাত করে খাচ্ছি, ভগবানের কোনো চোখ ছিল না। এই নেগড়ি কানি, কি হলো? তোমাদেরকে কেন ডেকেছি জানো? কেন ডেকেছো গো? ওই যে কার্তিক মন্ডল আছে না, হ্যাঁ, এই অধীর মন্ডলের পার্টি একটি মনসা মেলা বসিয়েছে। মনসা মেলা? হ্যাঁ আচ্ছা ওই ভাতা মাননীয় অধীর মন্ডলের পার্টি। আমি ভাতার নাচে চোখ মুখ খাবো। এই একটি- ভাতার হ্যাঁ আমাদেরকে মেলা নিয়ে যাবা? হ্যাঁ মেলায় নিয়ে যাবো। ভূতের বাবা হাঁটি হ্যাঁ এখানে শুনতে শুন। হ্যাঁ বল। আমাদের ভাতার তো কোনোদিন বলে না যে মেলা নিয়ে যাব। আমার মন বলছে এই মিনসে কোন ঢেমনির পাল্লাতে পড়েছে, ঠিক বলেছিস, ওই জন্য মেলা নিয়ে যাবে। ঠিক বলেছিস। আমাদের ভাতার কোন সুন্দরীর মুখ দেখেছি। ঠিক বলেছিস। কোন ঢেমনির মুখ দেখেছে? চল মেলা নিয়ে যাবে। হ্যাঁ মেলায় চলো মেলায়। আমি একটা জিনিস নিব গো। কি দিবে? আমি একটা জিনিস খাবো। আরে নাম বলো না। আমি কি খাবো জানো? কি খাবে? আমি দুনিয়া খাবো। এই দেখো হ্যালো, আপনারা সকলে পালিয়ে যান। কেন গো? তুমি যে দুনিয়া খাবে। এই ভাতার আরে দুনিয়া না, বুদিয়া বুদিয়া। আর কি নিব জানো? আর কি? একটা জিনিস নিব স্বামী। কি জিনিস? অনেক দিন থেকে খুব শখ, সবাই পড়ছে কিনা, হ্যাঁ আমারও মন বলছে আমি কবে ভূতের বাবাকে বলবো আমার আরে বলো না, দিব নিয়ে দেবো। হিল তোলা জুতা নিব। এই দেখো ভাতার নেগড়ি 5,000 হিল জুতা দিবি। হ্যাঁ এমনি তো ঢেঙ্গি মাগি আপনার হিল জুতা লিপিটা ঢেঙ্গি ফুটকি ধান ফুটকি মাগি। এই দেখো রাখো না, রাখো না। আমি একটা জিনিস দেবো, কি জিনিস? আমি চশমা দেবো। এই দেখো শালিকারি চোখে দেখতে পাই না, চশমা দিবি। হাই রে জ্বালা রে। আচ্ছা ঠিক আছে, ওই চশমা নিয়ে দেবো। কাপড় উঠাচ্ছিস? এই কাপড় নিচে করে রাখ। আরে মান সম্মান রক্ষা কর। কেন তুমি জানো না আমি চশমা দিয়ে কি করবো? কি করবে? কালো চশমা পরে নেবো আর ছেলেগুলো যাবে ওদের সব ঘিসুর লাগাবো, এই কেউ দেখো জানতে পারবে না যে আমি অন্ধ আছি। ও দারুণ বুদ্ধি বাইরে। তোমাকে চিনতে পারবে না যে তুমি কানি আছো। হ্যাঁ। এই চলো চলো মেলায় চলো চলো চলো। এই নিংড়ি, কি হচ্ছে? আমাকে হাত ধরে নিয়েছে তাকে মা বলবে। হ্যাঁ হ্যাঁ কেন তুই? ওটা তোমার সতীন হলো তো মা বলবে। আমি তো দিদি হলাম আর তুই আমাকে মা বলবি? আবার আবার গর্ততে কেন যাচ্ছিস তুই? চল মেলা চল। মেলা যাবি, মেলা যাবি, আমার হাত ছাড়িস না, হ্যাঁ। হারিয়ে যাবি। চলো চলো চলো। चल के छोड़ी मिला घोड़ा के लाइफ किया पूरी बुनिया चौक नारी वाली टॉप ये बुनिया टॉप नारी वाली टॉप ये बुनिया टॉप नारी वाली टॉप तोरा मिला घोड़ाई को टिकरी खिलाई को जाने मिले कुछुआ घर वाले बनाए
আমার ওই নিউ আইটেম কারিগর নাকি তৈরি করেছে, ভোল্টা রসগোল্লা তৈরি করেছে। কি বিক্রি করছো? মিষ্টি? আর ওইটা তো মিষ্টি। আরে ওরা ওইটা তো মিষ্টি বিক্রি করছে। হাতে দেখবি হ্যাঁ, কি কি হলো? বলছে? মিষ্টিতে মিষ্টি ওর মুখে হয় না। হ্যাঁ বৃষ্টির কথা বলছে, বৃষ্টি। ওরা ঠান্ডায় বলতেও ছাড়বে না। ভাই এই শোনো, আমার আমেরিকানি দুই স্ত্রী খুবই আশা করে মেলায় নিয়ে এসেছি, বসবো, বসবো। একবারে ভালো করে খাবার দাও। মেলায় যখন এসেছি শালা মিষ্টি খেয়ে নি আগে। হ্যাঁ বসো 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 বসো, এই আমেরিকানি বসো। এই কি হয়েছে, কি হয়েছে? ও মাছি বসছে। আচ্ছা রসগোল্লা খেতে দাও। 7 টাকা কিলো। 7 টাকা? এত সস্তা সস্তা রসগোল্লা। 7 টাকা কিলো। আমি অনেকটা খাবো, 1 কিলো খাবো। তোমরা 10 কিলো করে খাও, 10 কিলো করে। কি হলো রে? কোথাও শুনিনি 7 টাকা কিলো। হ্যাঁ, হ্যাঁ, 7 টাকা কিলো। আরে বড় হইটাই তো রে। বললাম তো 7 টাকা কিলো। বুঝে গেছি, বুঝে গেছি। কি বলছে? 60 টাকা কিলো। 60 টাকা? ওরে সর্বনা। মোড়া হ্যাঁ বুঝে গেছি, বুঝে সেখানে গেছি। হাত পিছে মোড়া। আই নেন গে। এই দোকানদার ভাই, আই কাল তোমাকে আমি 100 টাকা কিলো দিব। বসটা নি বস। 100 টাকা? ওটা খাবি কে? আরে তাড়াতাড়ি পেট ভরে মিষ্টি খাওয়াও। আমি 10টা খাবো। এই, প্লেটে নোংরা কত? ছি 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 ছি, কত নোংরা। দেখো তো, প্লেটটা ধুয়েছো? নোংরা। এই, তোর কথা বলে আনন্দ করে। আচ্ছা বুঝতে ঠিক। ওরা সতনা শুয়ানো খাওতে লাগে বুঝবি? প্লেটে বুঝবি? ওই মোড়াতে কইতে এই ওদিকে। প্লেটে বুঝবো। প্লেটে বুঝবি। তাহলে হ্যাঁ হ্যাঁ এই দেখো। ও থামো 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 থামো, বুঝে গেছি। তার মানে মুইছে মুইছে পরিষ্কার করে, বুঝতে পেরেছো? ভাতা হ্যাঁ হ্যাঁ আমি তো চোখে দেখতে পাই না। হ্যাঁ। আমাকে মিষ্টি কড়ায় ডুবিয়ে দাও। তারপর আমি হাইলা হাইলা খাবো। এই দেখো, হাই রে সারি তারি রে, আরে পুরো কোরাল বি রসগোল্লা নষ্ট হয়ে যাবে। ওরা তো ডুবতে কেউ দিবে না। হ্যাঁ? এই দোকানদার ভাই, না না ওরকম হবে না। খাবার ভালো করে প্লেটে খাবার। কানে আই মিষ্টি বসো 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 বসো, আইটা দাও দাও। প্লেট ধর প্লেট হ্যাঁ হাই রে আই কানি হাতে হাই রে সারি কানি রে, মিষ্টি দিল না, কি দিল? সব প্লেট থেকে ফেলে দিয়েছে। তেলে দিয়ে প্লেটটা খাচ্ছে তাহলে বুঝো এই কানিকে নিয়ে কোথাও যে শান্তি নাই। আমি প্লেট খাচ্ছি। উঠা গাড়ি চলছে রাস্তায়, ভক্তদের বলা হচ্ছে একটু সাবধানে বসবেন, সতর্ক হয়ে বসবেন, চলমান রাস্তা আছে। খেলিতে হ্যাঁ, হ্যাঁ। ভাত খাই। এই ধরো, এই ধরো ধরো। এই রে আমার প্লেট চালাচ্ছে। আরে এর মধ্যে রসগোল্লা আছে। এই নেংড়ি কানি। কি হয়েছে? এই ভালো ভালো, এটা এটা হচ্ছে ছানা ছানা রসগোল্লা। হ্যাঁ ভালো লাগছে। আমার মোড়া মিষ্টি দিছে না, কি দিছে রে? তাহলে কি হলো রে? মিষ্টি খাট্টা খাট্টা লাগে। এটা হচ্ছে ছানার রসগোল্লা। কি?
থানা ঝুলবেলি। জিলেবি হ্যাঁ জিলেপি জিলেপি। জিলেবি থানা ঝুলবেলি। হ্যাঁ তো এটাই তো জিলেবি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা বসো 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 মনে আছে এই দেখো ও পাশের জন্য আমাদের তাড়িয়ে দিয়েছে। এটা দোকানে ইতাম পুলিশ আছে, ইতাম পুলিশ না। আরে আজকে রে এই এই ভাই ওই কথা নয়, ওদের কোনো দোষ নয়, আমার আমার এই শোনো নাগরিকানি, আমার একটু মাঠে যাচ্ছি, আমার পায়খানা রয়ে গেছে, আমি মাঠ থেকে আসছি। আরে শুনো শুনো শুনো, তুমি এখানেই পায়খানা করো, আমি পরিষ্কার করে দেবো। পুরো পুরো মেলার লোক আমার জমা। হাজার কি হ্যাঁ বলো ওই শাড়ির আঁচলটাতে না থেকে কাটি। কি করবো কি করবো? আরে রে কেরে চাল আরে আরে কাপড় পরন্ত খুলে দিচ্ছে। লাগেছে হ্যাঁ পায়খানা ঢেলে গেছে। হাই রে হ্যাঁ আমার আঁচলে হাইতে দাও, আমি নিয়ে চললাম। হাই রে সারি না না হবে না হবে না। এই শোনো আমি যাচ্ছি আর আসছি। হ্যাঁ হ্যাঁ হাই রে সুন্দরী, হাই রে সুন্দরী। ওদের দোকানে হাত রো, দোকানে হাত রো, দুটো ভাত করতে দিবে রে। শুননাতে বেটে হাতার যে গেল এখনো তো আসতে না রে, মিষ্টির পয়সা কে দিবে এটা কানে? ঠিকই তো আমার কাছে 1 টাকাও নাই। আমার কাছে নাই। তোর কাছে আছে? এখন সুন্দরের মুখ কি কি তোর 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 ভাত আটা না, আমার আমি তো মিটি ও পয়সাতে এই কি কোথা থেকে পয়সা দিব আমরা? পয়সা দিবে না, তোলা ভাতার দিবে, তোলা ভাতার দিবে। এই কি হলো? মিটি খালি তোমার বাদ কইতে এদিকে আয়, নাতি, এদিকে আয়। কি হলো? আর পয়সা না তুমি তোলা কিনা তোটা দমতাল আমার দোকানে থেকে থাল থাল বাসন মাটাবো, কি বললি? শুনলি খানি শুনলি কি বলছে? থাল বাসন সবকে ধুলাবো। হ্যাঁ আমরা সরকারি মাল চলে এসছি, দেখতে না আমরা কন্ট্রোলের মাল আছি, যখন পারবি নিয়ে যাবি। মিষ্টি খেয়েছি, আমরা গোদের খেয়েছি, তোর খাই। ঠিক বলেছিস কানু। তোর তো তোর দোদায় আছে নে পয়সা দে তবে দোকান থেকে পয়সা দেবো না তো কি করবি? দোকানে ঢাল হবে না। ঢাল হবে না। হ্যাঁ দোকানে ঢাল হবে পয়সা কি কি বলছে এটা বুঝতে পারি না। দোকানে ধার হবে না, পয়সা দিতে বলছে, যে পয়সা। পয়সা নাই আমাদের কাছে। দোকানে পয়সা দিয়ে দিতে হবে। কই উপর আছে? মাইতে বড় কে হাই রে সুন্দরী। হাই রে সুন্দরী, শুধু তাকে দেখার ইচ্ছা করছে, আর এইসব কর্ম না করলেও কিন্তু হবে না। আমার আদরে 2 ছেলে ভূত আর বাদর মা কালী মন্দিরে খাচাং করে পড়ি, যা কাজ থাকলে ফল হবে। সুন্দরী আমার বুদ্ধি দিয়েছে। আরে ভূত বাদর আসি আরে ভূত বাদর, বিধাতা লিখিল যা অবশ্যই হইবে তা, না হবে খণ্ডন। হাই রে আমার আদরের ছেলে ভূত বাদর, ওরে বাবা রে, ওরে ভূত, ওরে বাবা, একটু কাছে আয় বাবা, আদর করবো। হ্যাঁ বাবা তোকে আদর করবো। আচ্ছা বলো তো হ্যাঁ হ্যাঁ আজকে আপনার কোন ঢেমনির মুখ এই, এই দেখো। ইস, এরা আমার কি করে জানলো রে? আরে না বাবা না, ঢেমনির মুখ না 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 বাবা, না না না, আরে কোন খানিক শুধু কাছে রাখার ইচ্ছা করছিল।
সাইরি আমার আদরের বাদর রে। এই, যেখানে সেখানে চুলকাবে না। এই ভূত, এই এক কাজ কর, কিছু শুনেছিস? কি? ওই জঙ্গল পাড়া আছে না, হ্যাঁ জঙ্গল পাড়া জঙ্গল। এই প্রকাশ মানে কার্তিক মন্ডলের ছেলে প্রকাশ হ্যাঁ হ্যাঁ একটি মনসমেলা বসেছি। ওই যে পৃথিবীর অধীর মন্ডল আছে না, ওর সম্প্রদায়ের গান চলছে। আর সেইখানে একটি নতুন কালী আবির্ভূত হয়েছে। কালী? হ্যাঁ, ওই মা কালীর কাছে মন্দিরে গিয়ে যদি একটিবার ষষ্ঠাঙ্গে প্রণাম করিস, হ্যাঁ তোদের শরীর ভালো থাকবে। আমার বিয়ে হবে। হ্যাঁ ঠিক বলেছি, তোর একেবারে বিয়ে হবে। একটি বার যদি ষষ্ঠাঙ্গে প্রণাম করবি, একেবারে সঙ্গে সঙ্গে বিয়ে হয়ে যাবে। চলো চলো। এইটা কিন্তু মা কালীর শক্তি আছে। চলো, এই চলো চলো। ওই মা কালী কি দেবতা কালী কি সবার বলছনি কি সর্বসম্প্রদায় কি জয় জয় মা কালী কি জয় মা কালী কি সর্বসম্প্রদায় কি। হ্যাঁ রাজা ওই মা কালী কি ওই আমরা বলছি। এই এই যে নতুন মা কালী আবির্ভূত হয়েছে। এই এই বাবা শোন শোন শোন, একটিবার ষষ্ঠাঙ্গে প্রণাম কর, ষষ্ঠাঙ্গে। আরে মা কালী আশীর্বাদ করবে। আরে এইদিকে না, এইদিকে মা কালী নয়, এইদিকে মা কালী এইদিকে বাবার করে দাঁড়িয়ে আছে। এইদিকে প্রণাম করে, এইদিকে। প্রণাম করতে জানলে তো প্রণাম করবো। ও প্রণাম করতে জানি না, হাই রে আমার আদরের ছেলে। ইস, ঠিক আছে, কিভাবে প্রণাম করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ এই দেখ, এই দেখ। আরে সালার বেটা, সালা বেটা রে, আমার কোমর ভেঙে দিলে। বুঝতে পেরেছিস? এই প্রণাম কর, প্রণাম কর, লম্বা হয়ে একেবারে। আবার দেখছি এদিকে, একবার মাথা নিচু কর, আশীর্বাদ করবে মা কালী। এই মাথা নিচু কর। नागरी चोर भ्यांपति आदि स्थानिक प्रसन्न सर्वदेवता ओम हृदयपाणि ब्रह्मलोक जुग वैकुंठ सर्वमंगला ओम दुर्गा जयंतिकारि मंगला भद्रकाली कुमारिणी दुर्गा स्मदाति सर्वहस्तु देवी ब्रह्म करिव हरेति बड़ा भये विनाशना। এক পথে খাচাম করে দুটা বলি, ভূত বাদর প্রাণ থেকে শেষ। গাছ থাকলে ফল হবে, চলে গেছে মরে গেছে, আবার সেই সুন্দরী গর্ভ থেকে সন্তান সন্ততি আসবে। আমি ভালো করেছি, কিন্তু এই সুন্দরীকে হাত ছাড়া করবো না। এবার আমার বৃদ্ধা মা, হাইরে আমার গর্ভধারণী মা, বলি মা দে বেটা নিয়ে আয় মায়া আয় ভা। ও বেটা গোদারে সুন্দর দেখা আমায় তোমরা পাইরা রে। হ্যাঁ ও বেটা গোদারে গোদারে সুন্দর দেখা আমায় তোমরা পাইরা রে। বাদরের জ্বালা আমি সইতে পারি না, ভেঙড়ি কানি আমায় কিছু খেতে গোদারে গোদারে সুন্দর দেখা আমায় তোমরা পাইরা রে। মাগে মা, আরে বেটা
বেটা ওই যখন সাগর কিনারে মাছ ধরতে যাই, ওই যে তুমি প্রত্যেকদিন বলছিলে চিংড়ি মাছ জাল মারছি আরে বেটা এক বালতি দিয়ে এসেছি মা। একবার কি হ্যাঁ, বাহ, এটা তো আমার খুবই পছন্দ রে বেটা। ওই যে তুমি বলেছিলে হ্যাঁ ওই চাল কুমড়া দিয়ে ঘন্ট। হ্যাঁ হ্যাঁ, চাল কুমড়া দিয়ে ঘন্ট করতে বল। আগে অনেকক্ষণ থেকে মাছ নিয়ে এসেছি, হ্যাঁ দেরি হলে মাছটা পচে যাবে। হ্যাঁ খালি শুধু চিন্তা করছি মা, ওই চাল কুমড়া থেকে হ্যাঁ, কুমড়া ভাঙবো কি করে? ও কুমড়া ভাঙবি? হ্যাঁ হ্যাঁ, তো তুই চাপ চাইতে ভাঙ। জানো মা, হ্যাঁ আমার পায়ে বিশাল বড় গদ আছে। হ্যাঁ, তো এই গদ নিয়ে যদি চালের উপরে উঠি, বড় বড় করে চালটাই ভেঙে যাবে। চাপটা ভেঙে যাবে। এক কাজ করো মা, হ্যাঁ, যখন ওই মাছের ঘন্ট চাল কুমড়া দিয়ে খাবে, তোমাকে চালে উঠতে হবে মা। আমাকে? আমি ঠেলে উঠিয়ে দিব মা। হ্যাঁ রে, হ্যাঁ মা। আমি এত বুড়ি রে তোর মা, হ্যাঁ ওই চাঁদে উঠবো কেমন করে? শোনো মা, হ্যাঁ এই চালে উঠার সময় হরে কৃষ্ণ হরে রাম বলবে, দেখবে ভগবানের শক্তি চালে উঠে যাবে। হ্যাঁ? ঠিক আছে বেটা, আমি হলে কৃষ্ণ হ্যাঁ, আরে হরে কৃষ্ণ না, হরে কৃষ্ণ। আচ্ছা আমি তো বুলি হই। উঠো মা, চালে উঠো, দেরি করলে মাছ পচে যাবে। উঠো মা, হরি বল, এবার করবো ধরণী মা, যেমনই চালে উঠেছি গোড়াতে একেবারে গড়তে চলে গেছে। যাও, মা থেকে বড় হচ্ছে বউ, এই সুন্দরীকে আমি হাত ছাড়া করতে পারবো না। এবার কি করবো? ওই আমার বাবার ছাড়ি চালিতার পাত পুড়ে ঘর, সেই ঘরকে পুড়িয়ে ছাই করে দেবো। আবার সুন্দরী আসতে গেলে অট্টালিকা ভারী হবে। ও দাদা, আমার বাপের বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেবো। হ্যাঁ, তোর বাড়ির লোককে গাড়ি দিকে নিয়ে যা, এখানে গায়ে সবারই বাড়ি পড়ে যাবে ভাই রে। এই দেখো ঠিকই বলেছি, বাড়ির পাশে বাড়ি আছে, আমি যে নিজের বাড়ি পুরাই, পুরো গ্রামটা পুড়ে যাবে। ও দাদা, আমার এই বাড়িটাকে একটু মাঠে নিয়ে চলো, ধরো ভাই, জ্বালিয়ে দাও। পুরে ছাই হয়ে গেল। যাক, কোনো দুঃখ নেই। এবার পায়ের গর্ত থেকে পরিষ্কার, মাথায় 3 ইঞ্চি গর্ত। ও দিদি, আপনাদের গ্রামে নাপিত আছে? ও দাদা, আপনাদের গ্রামে লেবু আছে? তাড়াতাড়ি পাঠিয়ে দাও ভাই, তাড়াতাড়ি পাঠিয়ে দাও, আমার সঙ্গে বরযাত্রী যাবে। ওই লেবুটাকে পাঠিয়ে দাও। ও দিদি, চুল কাটায় কানা, চুল দাড়ি দুয়ারে, একসাথে 2 করলে মালিশ বিনামূল্যে। এই চুল কাটায় কানা, চুল দাড়ি দুয়ানা, আমি না শোনো ভাই, আমি নওয়া আছি। যখন মেবা করে যাই, চার ফেরে ঈশ্বর সমস্ত কিছু জুটিয়ে দেয়। এক কাজ করে তো করতে হবে ভাই। কি? এই যে আমার গদ আছে না, এই গদটাকে কেটে পরিষ্কার করতে হবে। মাকে বড় বড় পোকা হয়ে গেছে। বন্ধ করছে, হ্যাঁ বন্ধ করছে, আর পোকা তো কিল করছে। একেবারে বড় বড় কিড়া হয়ে গেছে। কিসের জায়গা কাটবে তো? কিসের জন্য? আমি যখন সাগরের কিনারে গেছিলাম না, একটি কলার মান্দা সে সুন্দরী ভেসে আসছিল। আমার এই চেহারা দেখে আমাকে বিয়ে করবে। ওই রে সুন্দরী, এই যখন কথা মনে পড়ছে না, যাকে দেখি তাকে সুন্দরী মনে হচ্ছে। তুমি লাউয়া। বিহার করবি? হ্যাঁ, তোর বাড়িতে 2টা যে স্ত্রী আছে নেংরি কানি, ওই নেংরি কানি জানিস? কি নেংরি কানিকে জঙ্গল পাড়ায় মনসা মেলায় ছেড়ে পালিয়ে চলে এসেছি। আর তোর বেটা ভূত বান্ধব? ভূত আর বাদর? তার ভূত আর বাদর আমার আদর 2 ছেড়ে মা কালী মন্দিরে গিয়ে খাচাং করে পূর্ণি করে দিয়েছি।
কেটে দিচ্ছি একেবারে শেষ। আর তোর বুদ্ধমান বৃদ্ধামা চাল কুপড়া করে প্রাণ থেকে শেষ করে দিয়েছে। বুদ্ধমাকে হ্যাঁ আমি আসছি। এই লাই, শালা দেরি হয়েছে যাচ্ছে এটা আসি। আমার দ্বারা হবে না। দেখো ভাই তাড়াতাড়ি করে না, তারা বউটা পালিয়ে যাবে, ওই সুন্দরী পালিয়ে যাবে। আমি কেন করতে জানিস না? কেন? এর আগে চুল দাড়ি কেটেছিলি, হ্যাঁ তুই কি বলেছিলি? গেলুয়া এইবার তো বড় মাছ পাবো, হ্যাঁ। দিয়েছিলি আমাকে। এইবার দিব ভাই, এইবার দিব, একেবারে এই বড় মাছ দিব। এত বড়? হ্যাঁ এত বড়, এইখানে দেখেছে না? এইখানে দেখেছে। এই বড় মাছ। ও রাজ্যে বাস করছি, ও এখানে দেখেছে। আমি বলছি এত বড় দিব, এত বড় দিতেছে। একদম দিবই। টাড়কা মাছ দিব, টাড়কা মাছ। এই ভাই তাড়াতাড়ি কাটো ভাই। পোত কাটতে হবে। হ্যাঁ গোকে কেটে পরিষ্কার করো। সহ্য করতে পারবি? হ্যাঁ আস্তে আস্তে কাটো ভাই। ঠিক আছে। এই যখন খুব চলবে কি না, হ্যাঁ। তখন এবার সুন্দরী বলবো, ওই রে সুন্দরী, হ্যাঁ লাউয়া লাউয়া। আমি আছি কি? কাটো ভাই কাটো, হাই রে সুন্দরী। আর করবো না ভাই, কাট ভাই কাট। আমি বাঁচবো না, তো পাহাড়ের মতন শরীর। আস্তে আস্তে করে কাট। আস্তে 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 আস্তে। রে এই বসো বসো। ওরে বাপরে, একেবারে পা হালকা হয়ে গেছে ভাই। এত বন্ধ করছে, থাকা যায় না। পচে গেছিল, বড় বড় কিনা হয়ে গেছিল। একটি কাজ করো ভাই, কি? মাথায় 3 ইঞ্চি গর্ত করো। তোর মাথাতে হ্যাঁ আমাকে উঠোয়া থানাতে বন্দি করবি? এই রে, কিচ্ছু হবে না, হ্যাঁ? কিচ্ছু হবে না। যখন গর্ত করবি কিনা, জ্বালা যন্ত্রণা যখন সহ্য করতে পারবো না, ওই লবণ লবণ আর এই শুকনো লঙ্কার গুঁড়া আর লেবুর রস আর চুন মিশিয়ে গর্তকে ধপাস করে বসিয়ে দিবি। আরো মরে যাবে, আরো মরে যাবে। ওই সুন্দরী ঔষধ বলেছে, একটা ওষুধ ওই সুন্দরী, যেমন কর্ম তেমন ফল। ওই রে সুন্দরী, আমি লওয়া। ওই রে সুন্দরী। না না তুমি লওয়া, তুমি লওয়া। কাটো ভাই, তাড়াতাড়ি করো। উস, এই রে সুন্দরী। হিলবি না। না না হিলবো না, হিলবো না। ওরে বাবা! সুন্দরী। সুন্দরী! আমি লওয়া। লওয়া, লওয়া। আমি লওয়া। আমি লওয়া। হয়েছে ভাই, একটু আর আছে। আর একটু আছে। কোন করতে হবে? ওরে বাবা রে, ওরে বিয়ে করার আগে আমি মরে যাবো। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। হাই রে সুন্দরী। হিলবি না। ও সন্ধ্যে, ও সন্ধ্যে, তাড়াতাড়ি যে ওরে বাপরে, কৃষ্ণ বাগে বাগে, ওরে বাবা রে। সুন্দরী। ও সুন্দরী, ওরে মা। হাই রে সুন্দরী। আরাম হয়েছে। হ্যাঁ সুন্দরীর নাম নিচ্ছি তো আরাম হয়ে যাচ্ছে। ইহা পাগলা, ও বউ পাগলা। আমার মাথায় না বিয়ে করার জন্য মাথা গুলো সাই 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 করছে। ও, আগে আমার মাথা থেকে আমার মাথা ঘুরছে মা। একটি কাজ করো ভাই, পয়সা দে। এই পয়সা দিব, আর একটু কাজ আছে। কি? আমাকে নতুন বর সাজাও। মাকে আমি লওয়া হয়ে পর কোনটা ছাড়লাম? আরে তুমি সাজাও, তাড়াতাড়ি সাজাও না। আমাকে সাজাতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা কোনো প্লেয়ার হবে আছে, যেমন সাজাবো ওই এটা দিবে।
তার তোকে সাজিয়ে হবে না ভালো করে সাজিয়ে দাও সুন্দর ভাবে সুন্দর ভাবে। তাহলে তোকে কেমন সাজাবো জানো? কেমন? সাজে যেমন সাজাই তাহারে আমার সাজে যেমন সাজাই তাহারে হ্যাঁ আরে মুঠুকো পড়ো ওরে বাচ্চা লোনা ধীরে ধরিতে যাবে এই লো বাবা, এবার মালা মালা। মালা হ্যাঁ মালা। মালার কথা বলতে বলি রে মালার কথা বলি ওরে বাচ্চা ওরে মাইরি, একেবারে নতুন করে এই দেওয়া রুমাল রুমাল রুমাল। মাকে রুমাল তো নেই আমার কাছে, রুমাল কিসের বানাবো? যাইতে লোক আছি পাট ছাড়ো না খো বকরি বসা বস্তা দিয়ে দিব ওকে রুমালের কথা বলতে বলতে হরে তুমি আমার সঙ্গে বরযাত্রী চলো। রোমানটা মানিয়েছে তো খুব ভালো। কি সেন্ট মেরেছো? এটা বকরি সেন্ট, বকরি সেন্ট। বকরি সেন্ট? হ্যাঁ ওরে মাইরি খুব ভালো। ভালো। আচ্ছা কোথা? হ্যাঁ কি বলে নাচতে ভালো পারছি? হ্যাঁ হ্যাঁ আজকে নাচবো। নাচবি? আমার মনে খুব আনন্দ। নাচি আহলে চাই এসো, এসো। হয়তো গোদা নিজের কাজ সমাপ্ত করে দিয়ে হয়তো ফিরে আসছে। জানি না আর কতক্ষণ ধরে এই গোদাবীরের ঘাটে আমি বসে থাকবো গো। ওগো প্রভু, তুমি নয়ন খুলে একটি বাড়ি চেয়ে দেখো আমি কি করে গোদাবীরের হাত থেকে রক্ষা পাবো প্রভু। একটি বার তুমি চেয়ে দেখো না দেবতা, তুমি চেয়ে দেখো না প্রভু। এসে গেছি, এসে গেছি সুন্দরী। গোদাবীর কেমন মানাচ্ছে দেখো সুন্দরী। তোমাকে খুবই সুন্দর মানিয়েছি গোদা। তাহলে আর কেউ দেরি কেন, কাছে এসো না। আমি তোমার জন্য বিনে সুতার মালা তৈরি করে রেখেছি, কিন্তু আমি যে ডাঙায় যেতে পারবো না গোদা। ডাঙায় আসতে পারবে না? তোমায় জলে নেমে আসতে হবে। জলে? ওরে হাঁটু জলে এসো গোদা, তবে দেব ধরা সুন্দরী নয় রে।
নয় রে ওমর গোদাবীর রে। আরে হাঁটু চলে গেলাম সুন্দরী ধরা দাও না সুন্দরী কন্যা রে এসো গোদাবীর সুন্দরী কাহারে ওরে কমর জলে এসো গোদা তবে দেব ধারা সুন্দরী নয় রে ওমর গোদাবীর রে। অমরি চলে গেলাম সুন্দরী ধরা দাও না সুন্দরী কন্যা রে সুন্দরী কাহারে ওরে পক্ষ জলে এসো গোদা তবে দেব ধারা সুন্দরী নয় রে বেহুলা নামে রে। চলে গেলাম সুন্দরী ধরা দাও না সুন্দরী কন্যা রে সুন্দরী কাহারে ওরে গলা জলে এসো গোদা তবে দেব ধারা সুন্দরী নয় রে ওমর গোদাবীর রে। আই কলা চলে গেলাম সুন্দরী ধরা দাও না সুন্দরী কন্যা রে সুন্দরী কাহারে গোদাবীর, তুমি গলা চলে এসেছো, অনেক চলে চলে এসেছি একটি বাড়ি ভেবে দেখো তো গোদাবীর, কি ভাবো এতটা জল কোনোদিন তোমার হয়েছে? কোনদিন হয়নি সুন্দরী কিন্তু আজকে এতটা জল হয়েছে তুমি বুঝতে পারছো গোদাবীর? হ্যাঁ তার মানে আমি তোমার সঙ্গে ছলনা করেছি গোদাবীর। চলো না তোমার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য হ্যাঁ তুমি বাড়িতে ফিরে যাও, কে? তোমার সমস্ত কিছু আমি ফিরিয়ে দেব। এই, আমি তোমায় বিয়ে করতে পারবো না কি গোদাবীর। বললে? হ্যাঁ, তুমি আমাকে বিবাহ করবে না তোমার জন্য আমার দুই স্ত্রীকে বনবাস দিয়েছি, আমার আদরে দুই ছেলে ভূত বাবরতে সরকারি মজুরি বলে দিয়েছি, আমার গর্ভধারী মাকে চাল কুমড়া করে প্রাপ্তকে শেষ করে দিয়েছি সুন্দরী। আর আমার পৃথিবীতে তোমার ছাড়া আর কেউ নই, একমাত্র তুমি আমার হবে, আমার সংসারে আর কিছু রইল না। শোনো গোদাবীর, তাই তুমি আমার কাছে এসো। তুমি আমার রূপে পাগল হয়ে হ্যাঁ তোমার দুই স্ত্রীকে তুমি শেষ করেছো, করেছি তোমার নিঃসন্তানকে যাকে লালন পালন করে মানুষ করেছো তাকে তুমি মেরে ফেলেছো। ফেলেছি, যেই মা 10 মাস 10 দিন গর্ভে রেখে তোমাকে এই পৃথিবীর মুখ দেখিয়েছে সে তাকেও তুমি মেরে ফেলেছো। মেরে ফেলে দিয়েছি সুন্দরী। কিন্তু আমার তো মনে হয় গোদাবীর, হ্যাঁ আমার চাইতে কোনোদিনে যদি রূপসী দেখতে পাও হ্যাঁ আমাকে হয়তো প্রাণ থেকে শেষ করে তুমি না, সেই না, না, রূপসীকে বিয়ে না। করবে। না না কোনোদিন হবে এই না। গোদাবীর, আমি আমি তো তোমায় বিয়ে করতে পারবো না। এ? তুমি ফিরে যাও তোমার তাহলে দেখো তুমি আমার আসল রূপ, এবার ওই চলে ঝম্প দিয়ে পড়বো। আল্লাহ দেখো আমার মাথা ফেলে না গোদাবীর, না। চুলের মুঠো ধরে দৌড়ে ঘুরবো, ছেড়ে দাও, টানতে টানতে নিয়ে যাবো আমার কুট তুলে। ছেড়ে দাও গোদাবীর, ছেড়ে দাও। তোমায় রক্ষা করতে হবে। বাঁচবি না। আমি করি অভিশাপ, আর হিয়ার মোড়া হইও গোদারে, ওই জলের মাঝারে সত্যি একমাত্র নারীর প্রলোভনে করে আমি আমার সর্বস্ব শেষ করে দিয়েছিলাম। আজ গোদাবীর একমাত্র হেম ব্যবহার দেখে, মেয়েদের রূপ দেখে সংসারে সব কিছু শেষ করে দিয়েছিলাম। তবে আমার মতো কেউ ভুল করিও না। ওগো, আজ থেকে আর তোমাকে আমি সুন্দরী বলে সম্ভাষণ করবো না। আজ থেকে পৃথিবীর যত নারী আছে সকলকে মাতৃ সম্ভাষণ দেখবো। কিন্তু মাগো, বলো গোদাবীর, তোমার স্বামীকে জীবদান করে আসার সময় আমাকে মুক্তি করে দিও মা। গোদাবীর, আসার পথে তোমার সমস্ত কিছু ফিরিয়ে দিয়ে
তোমার এই পাপ থেকে মুক্তি করে নিজের দেশে যাব ফিরে। বেশ মা যাও, বিদায় গোদা, বিদায়। বিদায়। যাও মা, রকুল সাগরে মুক্তি ভেসে দেবতা নগরের উদ্দেশ্যে।